এখন যদি শীত না থাকতো, আমাদের এলাকায় কিন্তু এখনও অনেক শীত, পুকুরের পানিটা কিন্তু অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। যদি গরম হইতো আর পানিটা যদি গরম থাকতো তাহলে পুকুরে গোসল করতাম। আলসানি লোক তো, এত আলসানি, রোদের তাপে থাকা যায় না, কয় গরম শীত লাগে। শীত না আমাদের এদিকে এখনো। তাই এটাতে গোসল করে যাও, এই পানিতে পুকুরে নামে গোসল করো। হায়দ্রাবাদ কামে নেই, ঠান্ডা পানি গোসল করতে যাচ্ছি। কোথায় ঠান্ডা? এটা ঠান্ডা পানি। ঠান্ডা দেখি এত অলস। আমাদের উত্তরবঙ্গে এখন অনেক শীত। তো সুইটার পরে নাই কেন? এখন হালকা রোদ উঠছে, এই জন্য সোয়েটার পরিনি। গরমে ঘামে গেলাম সকালে কাজ করতে গিয়ে, ঠান্ডা করে। মানুষ জানে যে উত্তরবঙ্গে এখন অনেক শীত, আর তুমি রোদে কাজ করে ঘামে গেলে। মানুষ জানে না কি শীত না থাকলেও বলে ঠান্ডা। উত্তরবঙ্গে আসে মানুষ বেড়ায় যাক, তাহলে বুঝতে পারবে যে উত্তরবঙ্গে শীত আছে কিনা। দাওয়াত দাও। আপনাদের সবাই দাওয়াত থাকলো, উত্তরবঙ্গে আসে ঘুরে যান, দেখেন তো উত্তরবঙ্গে এখনো শীত আছে কিনা, আসে ঘুরে যান, তাহলে বুঝতে পারবেন যে উত্তরবঙ্গে শীত কেমন। আসলে ওই যে ছাগল আছে একটা, ছাগল, এই যে ছাগল, আসলে তো তখন খাওয়াবো। এই ছাগল, রমজান মাসে এই ছাগল খাওয়াবা? খাওয়াবো। এই ছাগলের বাচ্চা হয়েছে, খাওয়া যায় নাকি? এটা যদি খাও তাহলে রাজি আছে। তোমার খাওয়াবো নাকি? কাকে খাওয়াবে তাই? মেহমানদেরকে খাওয়াবো। আমার খাওয়া না। তুমি তো বাড়িকারের লোক, বাড়িকা বলে বরকত নিয়ে আসে, রহমত নিয়ে আসে। তাহলে আমি কি তুমি তো বাড়িকারি। বাড়িকা দিয়ে আমার খাওয়া না নাকি? হ্যাঁ, আমি বরকত না? হ্যাঁ, আমি যদি কাজ কাম না করি, হ্যাঁ, প্রতিদিন তোমার বাসায় যদি মেহমান আসে তাহলে বরকত হবে? লাভ আছে কোনো? লাভ নাই। তাইলে তারপর আল্লাহ বরকত